আজ 14 আগস্ট 2021 করোনার এই মহামারীর মধ্যেও আমরা অনলাইনে একত্রিত হতে পেরেছি। এই জন্য আজকের ক্লাসে যারা উপস্থিতি আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের প্রথম ক্লাস ছিল গত সপ্তাহে। আমরা গত সপ্তাহে চ্যাপ্টার 1 শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2-এ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম তোমরা ইতিমধ্যে জেনেছ, তোমরা প্রিপারেশন নিয়েছ, মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যেটা শুরু করব সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম সম্পর্কে তোমরা এর আগেও এই নামটা সম্পর্কে পরিচিত, সিস্টেম বা পদ্ধতি। সিস্টেম আমরা অনেক পরিচিত, একটা বহুল ব্যবহৃত শব্দ, কিন্তু এটা মেকাট্রনিক্সে কেন স্পেশালি একটা চ্যাপ্টার হিসাবে আসছে, এইটা আমাদের আজকের আলোচ্য বিষয়। হোয়াট ইজ সিস্টেম, সিস্টেম কেন ব্যবহার করা হয়, সিস্টেমের কাজটাকে, মেকাট্রনিক্সে কিভাবে সিস্টেম ব্যবহার করা হয়। আমরা যত কাজই করতে চাই কাজের একটা পদ্ধতি থাকবে, একটা সিস্টেম থাকবে। সিস্টেম ওয়ারে যদি আমরা কাজ না করি তাহলে ওই কাজ কখনোই ফলপ্রসূ হবে না। মেকাট্রনিক্সেও যেহেতু আমাদের সমস্ত পড়াশোনার ইঞ্জিনিয়ারিং থিমের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল থিমটা হচ্ছে প্রোডাকশন, আমি কিভাবে প্রোডাক্টিভ কিছু বের করতে পারি, প্রোডাক্টিভ কিছু উন্নয়ন করতে পারি। মেকাট্রনিক্সের কাজও এটাই যে আমরা কিভাবে প্রোডাক্টিভ কিছু দিতে পারি। সেই প্রোডাক্টিভ কিছু দেওয়ার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাই হচ্ছে সিস্টেম। সিস্টেমের ভিতরে তিনটা জিনিস থাকবে। সিস্টেমের হচ্ছে মানে মূল জিনিসটা হচ্ছে ইনপুট থাকবে, আউটপুট থাকবে। ইনপুট দিলে আউটপুট হয়ে যাবে, ইনপুট দিলে আউটপুট, ইনপুট দিলে যদি আউটপুট হয়ে যায় তাহলে তো কাজ শেষ। মাঝখানে হচ্ছে প্রসেস, ইনপুট, আউটপুট এবং প্রসেস। তাহলে আমরা যদি চিন্তা করি ইনপুট আর লাস্টে হচ্ছে আউটপুট, মাঝখানে থাকবে প্রসেস। মাঝখানের অংশটা হচ্ছে প্রসেস। আমরা যখন কোনো প্রোডাকশন দেব অবশ্যই তার কাঁচামাল লাগবে। যে কাঁচামালটা দেব সেটা হচ্ছে ইনপুট, আর যে র মেটেরিয়ালস দেওয়ার পরে যে মূল জিনিসটা আমি যেটা উৎপাদন করতে চাই সেই জিনিসটা যখন আমি পাবো সেটা হচ্ছে আউটপুট। আর এটা প্রসেসিং করতে মাঝখানের যে কাজগুলো হবে সেটাই হচ্ছে প্রসেস। ইনপুট, আউটপুট এবং প্রসেস, এটা হচ্ছে আমাদের সিস্টেমের সংজ্ঞা। যে সিস্টেম কাকে বলে যদি আসে, সেখানে যদি তিনটা জিনিস থাকে, ইনপুট, আউটপুট এবং প্রসেস, তাহলে সেটা সিস্টেম। সিস্টেমকে তোমাদের সিলেবাসে সিস্টেমের উদাহরণের পরে আসছে মেজারমেন্ট সিস্টেম। আমরা সিস্টেমটা কিভাবে পরিমাপ করতে পারি। এখন সিস্টেম পরিমাপ বা সিস্টেমের মধ্যে পরিমাপকরণ দুটো জিনিস, এটাকে একটা বোঝার জিনিস। সেটা হচ্ছে যে আমরা একটা সিস্টেমে কাজ করতেছি, এই সিস্টেমের ভিতরে প্রধান যে মৌলিক উপাদান থাকবে অবশ্যই সেটার পরিমাপ করতে হবে যে আমি এখানে কতটুক, সিস্টেমের বেসিক জিনিস। যে আমি যদি মনে করো আমার হাতে এই মার্কার পেনটা আছে, এই মার্কার পেনের ভিতরে আমি কালির পরিমাণ কতটুক দিব, এর এই যে মুখার ডায়া কতটুক দিব, এটা ল্যান্ড কতটুক হবে, এটার কালির কালার কি হবে, এই সব কিছু একটা নির্দিষ্ট পরিমাপে হবে। এর চেয়ে কম বেশি হইলে কিন্তু আমার এটা আমার মানে চাহিদা মতো হবে না। সেই কারণেই আমাকে মেজর করতে হবে বা পরিমাপ দিতে হবে। প্রত্যেকটা পরিমাপকেই দিতে হবে আমাকে অ্যাকচুয়াল ডিরেকশন অনুযায়ী। সেই হিসেবে আমরা বলতে পারি যে সিস্টেমকে যদি পরিমাপ করি নাকি সিস্টেমের কাজটাকে পরিমাপ করব। সিস্টেমটাকে পরিমাপ করার কিছু নাই, যে সিস্টেমের ভিতরে যে কাজগুলো হবে সেই জিনিসটাকে আমরা কিভাবে মেজর করব। এখানে মেজারমেন্টের দুইটা জিনিস আসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কোয়ান্টিটি মেজারমেন্ট, আরেকটা হচ্ছে কোয়ালিটি মেজারমেন্ট। আমরা যদি পরিমাপের কথা চিন্তা করি, যেমন আমি যদি টেম্পারেচার পরিমাপ করি তাহলে সেটা ডিগ্রি সেন্টিগ্রেডে পরিমাপ হবে। আমি যদি সেখানে ল্যান্ড পরিমাপ করি মিটার সেন্টিমিটারে পরিমাপ হবে। এই পরিমাপ করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে সেন্সর। এখন আসো সেন্সর কাকে বলে। সেন্সর হচ্ছে ওই জিনিস, এটা সেন্সরের সংজ্ঞার মধ্যে গেলে পাবা, যে জিনিস
নির্দিষ্ট জায়গার থেকে সিগন্যাল নিয়ে সেটাকে সিগন্যাল থেকে কোডিং কমপ্লিট করে পরবর্তী জায়গায় সে প্রেরণ করতে পারে, এটাই হচ্ছে সেন্সর। আমি যদি আমার নিজের হিউম্যান বডির কথা চিন্তা করি, আমার নাক একটা সেন্সর, চোখ একটা সেন্সর, ত্বক একটা সেন্সর, আমরা জানি পঞ্চ ইন্দ্রিয়র কথা, এই সবগুলোই কিন্তু সেন্সর। সে সেন্স নিচ্ছে যে আমি চোখে একটা কিছু দেখার সাথে সাথে আমি বুঝতে পারতেছি যে আমি এই জিনিসটা দেখতে পারতেছি। ঠিক অনুরূপভাবে, এবং দেখতে পারাটাই সেন্সরের কাজ না, দেখার পরে সেটা সিগন্যাল হিসাবে সেটাকে মানে যেখানে প্রসেস হবে সেখানে সিগন্যালটা প্রেরণ করতে পারা, এটা হচ্ছে সেন্সরের কাজ। অর্থাৎ আমি চোখে দেখতেছি, এই সিগন্যালটা আমার ব্রেনে পাঠিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে সেন্সর। আমি যদি মেকাট্রনিক্সের ভাষায় বলি, তাহলে আমি যে একটু আগে বলছিলাম যে কালির পরিমাপ, এখন কালির পরিমাপ কত সেটা দেখবে যে এখানে আমি যতটুক পরিমাণ কালির পরিমাণ দিচ্ছি অথবা যতটুক লেন্থ দিচ্ছি, সেই পরিমাপটা সে দেখবে, সেন্স নেবে, পরিমাপ করবে, করার পরে সিগন্যাল হিসাবে পরবর্তী স্টেপে পাঠিয়ে দেবে, কন্ট্রোলিংয়ে পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে সেন্সরের কাজ। সেন্সর সিগন্যালিং কন্ডিশন, সেন্সর থেকে গৃহীত সিগন্যালকে ডিসপ্লেতে উপযোগী করে থার্মোকাপল বা অন্য কিছুর মাধ্যমে যেভাবেই হোক, এটা সেন্সরের বিভিন্ন, ওটা নিয়ে আরেকটা চ্যাপ্টার আছে, আমি ওখানে আরও ডিটেলস বলবো। আমি শুধু এখানে প্রসেসের সংজ্ঞার মধ্যে আইসা যে সেন্সরের পরে যেটা লাগবে সেটা হচ্ছে সিগন্যালিং কন্ডিশন। কারণ আমার ইনপুট দেওয়ার পরে সেখানে সেন্স নেবে, সেন্স নেওয়ার পরে সেটা সিগন্যালিং করবে, সিগন্যালিং কন্ডিশনে যাবে এবং তারপরে যাবে হচ্ছে ডিসপ্লেতে। এই সেন্সরটাও আবার এইটাও প্রসেসিংয়ের আরেকটা কাজ, যে সিগন্যালিং হচ্ছে, সিগন্যালিংটা যাচ্ছে, সেটা ডিসপ্লেতে যদি আমি না দেখতে পারি যে এখানে কত টেম্পারেচার দরকার, আমি যদি ওই টেম্পারেচারটা না দেখতে পারি, তাহলে কিভাবে বুঝবো যে ওখানে গেছে কিনা? তাহলে আমরা এই মেজারমেন্টের মধ্যে আমরা তিনটা স্টেপ পেলাম, একটা হচ্ছে সেন্সর, আরেকটা হচ্ছে সিগন্যালিং কন্ডিশন, আরেকটা হচ্ছে ডিসপ্লে। বইয়ের ভিতরে সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে, পরীক্ষার জন্য সংজ্ঞাগুলো বইয়ের ভাষায় একটু পড়ে নিলেই হবে। আমি বেসিক জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তারপরে আছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম এটা স্বাভাবিক ব্যাপার, যদি কন্ট্রোল না থাকে, গাড়ি খুব সুন্দরভাবে চালাইতে পারতেছো, গাড়ির মধ্যে ব্রেক নাই, কেমন হবে? তোমার শরীর খুব ভালো, তোমার মাথায় ব্রেক নাই, আমরা বলে ভালো তারছিরা নাকি? অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেম নাই। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিস্টেম, যে আমি মেকাট্রনিক্সের বা প্রোডাকশনের যে কাজটা করব, সেখানে মোটরের সুইচ দিয়ে দিলাম, মোটর চলতেই থাকলো, তাহলে আমার সব জায়গায় একই ব্যাগ দরকার নাই, সব জায়গায় একই রকম আরপিএম দরকার নাই, সব জায়গায় একই রকম হর্স পাওয়ার দরকার নাই, সব জায়গায় একই স্টেজ দরকার পড়ে না। কখনো বন্ধ করতে হবে, কখনো খুলতে হবে, কখনো সার্ভোমিটার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরাইতে হবে, পূর্ণ ঘূর্ণনের দরকার পড়বে না মেকাট্রনিক্সে। আমরা এটা পড়ব যে আমরা প্রোডাকশনে যেতে হলে অনেকটা সময় আসবে যে মোটরকে আমাকে পূর্ণ একটা ঘূর্ণনও দরকার নেই, একটা ঘূর্ণন দিলে তো 180 ডিগ্রি ঘুরবে, একটা পূর্ণ ঘূর্ণন দিলে আমরা এখান থেকে ঘুরে একটা পূর্ণ ঘূর্ণন হইলে 180 ডিগ্রি ঘুরবে। আমার অনেক সময় সার্ভো মোটরের মাধ্যমে আমার ঘূর্ণনটা লাগতে পারে যে এইখান থেকে শুরু হয়েছে, এইখানে এসে শেষ হয়ে গেছে মাত্র 30 ডিগ্রি, এরকম হইতে পারে যে 30 ডিগ্রি ঘূর্ণনই দরকার, এর চেয়ে বেশি ঘূর্ণন আমার দরকার নেই। তাহলে সে কে কন্ট্রোল করবে? কন্ট্রোলিং সিস্টেম। কথাটা ক্লিয়ার কিনা? এজন্য আমাদের কন্ট্রোলিং সিস্টেম লাগবে। এখন আসো, সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, আরেকটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ এবং ওপেন লুপের যদি আমি এক বাক্যে সংজ্ঞা দিতে চাই, তাহলে ক্লোজ লুপের ভিতরে ফিডব্যাক থাকবে, ওপেন লুপের ভিতরে কোনো ফিডব্যাক থাকবে না। ওপেন লুপ সিস্টেম অর্থাৎ আমি যে একটু আগে যে ডায়াগ্রামটা লিখছিলাম, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট হচ্ছে, প্রসেস হচ্ছে, আউটপুট হচ্ছে, বের হয়ে যাচ্ছে। এখানে কোনো প্রকার কি নাই, ফিডব্যাক বলতে কোনো কিছু নাই। এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম। কাজ হচ্ছে, কাজ করার পরে প্রসেসিং হয়ে বের হয়ে যাচ্ছে, ওপেন লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমটা হচ্ছে যে এইখান থেকে যে বের হয়ে যাচ্ছে সেখানে কি 100% প্রপার জিনিস পাচ্ছ না। আবার ওই প্রোডাকশনের মধ্যেও অনেক জিনিস আছে বাই প্রোডাক্ট, যেটা আমরা কাজে লাগাইতে পারি। সে বাই প্রোডাক্টটা আবার ফিডব্যাক হয়ে একবারে সামনে চলে আসছে,
যদি আসে থাকে, তাহলে সেটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, ক্লোজ লুপ সিস্টেমে অবশ্যই ফিডব্যাক থাকবে, ওপেন লুপ সিস্টেমে কোনো প্রকার ফিডব্যাক থাকবে না। আমরা যদি চিন্তা করি একটা প্রোডাকশনের কথা, ধরো চিনির প্রোডাকশন, তাহলে চিনি যদি আমি তৈরি করি, চিনি তৈরি করলে আমরা কাঁচামাল হিসাবে, ইনপুট হিসাবে কি দিব? সামনে থাকলে তোমরা উত্তর দিতে পারতা, কমেন্টসে উত্তর দিতে পারো। আমরা যদি চিনি উৎপাদন করি, আমাদের প্রথমে দিতে হবে ইক্ষু, এটা হচ্ছে আমাদের ইনপুট। ইক্ষু দিলেই কি চিনি হয়ে যাবে? আখ দিলেই চিনি হয়ে যাবে? হবে না। তাহলে মাঝখানে প্রসেসিংয়ের বিশাল ধাপ, বিশাল স্টেপ আছে, স্টেপ শেষ করে তারপরে চিনি হবে। এখন চিনিটাকে যদি একেবারে ফাইনাল পর্যায়ে যতটুকু রিফাইনিং দরকার, একেবারেই মানসম্মত, গুণগত সম্পন্ন, কালার ইত্যাদি সব কিছু ঠিক আছে, তাহলে সেটা আমরা বাজারজাত করতে পারবো। কিন্তু দেখা গেল চিনিটা যতটুকু ড্রাই হওয়ার দরকার এতটুকু ড্রাই হলো না, চিনিটা যে কালারটা আসার দরকার সেটা আসলো না, সেখানে মলিকুলাস অনেক বেশি রয়ে গেছে। তাহলে কি করব? যে এতগুলো চিনিকে আবার নষ্ট করে ফেলবো? এটা তো নষ্ট হয় নাই, সেটাকে আবার বাই প্রোডাক্ট হিসাবে অথবা সেই র মেটেরিয়ালসটাকে আবার কী কয়, সেই ফাইনাল প্রোডাক্টটাকে আবার র মেটেরিয়ালস হিসাবে আবার সামনে নিয়ে আসা দিয়ে দেওয়া, এইরকম যে ফিডব্যাক হিসাবে কিছু আসবে, এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। আমরা ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে বেসিক এলিমেন্ট অফ ক্লোজ লুপ সিস্টেম, কয়েকটা বেসিক এলিমেন্ট থাকতে হবে। এখন আমরা মোটামুটি মানে বেসিক ধারণাটা নিয়ে আলোচনা করলাম, এবং বেসিক যে জিনিসগুলো থাকবে, যেমন আমরা যদি একটা ক্লোজ লুপ উপাদানের তোমাদের 2.5 সিলেবাসের 2.5-এ ক্লোজ লুপ সিস্টেম তোমাদের সব বই আছে, বই যে কোনো বই কিনো, বইগুলো অবশ্যই সিলেবাস মতো যে বইগুলো সাজানো আছে ওই বইগুলোতেই দেখবে 2.5-এ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে দেওয়া আছে রেফারেন্স ভ্যালু, তারপরে আছে কম্পোজিশন এলিমেন্ট, তারপরে আছে কন্ট্রোল ইউনিট, তারপরে আছে কারেকশন ইউনিট, তারপরে হচ্ছে প্রসেস, এবং লাস্টে আছে কন্ট্রোল ভেরিয়েবল, কন্ট্রোলার ভেরিয়েবল। এই কন্ট্রোল ভেরিয়েবল থেকে আবার মেজার্ড বাল্বের মাধ্যমে আবার দেখো সামনে আইসা ওই ইনপুটে আইসা যোগ হয়ে গেছে। আমরা যদি এখানে প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করি, আমাদের কম্পোজিশন এলিমেন্টের মধ্যে যদি আসে, এখানে কিছু সূত্র দেওয়া আছে তোমাদের বইয়ে। এটা নিয়ন্ত্রণযোগ্য ভেরিয়েবল মানের সাথে পরিমাপিত মানের সিগন্যাল তৈরি করে, অর্থাৎ ক্লাসকে নেবেন আমরা, অর্থাৎ আমরা নিয়ন্ত্রণযোগ্য ভ্যালুর সাথে সেটা কিভাবে পরিমাপ করে সেই জিনিসটা প্রথমে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ দিকে, 9:30 থেকে 10:05 পর্যন্ত ছিল না? হ্যাঁ, 10:15 আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে। আমি এর মধ্যেই চেষ্টা করব যতটুকু সম্ভব। আজকের ক্লাসে এতটুকুই থাকবে। এর পরবর্তী শিক্ষক তোমাদেরকে ক্লাস নেবেন, আমাদের বিপ্লব কুমার সরকার স্যার, উনি পরের ক্লাসটা নেবেন। আমরা যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, কোনো অসুবিধা নেই। আমরা যতটুকু আজকে আলোচনা করছি এতটুকুর উপরে তোমরা প্রশ্ন লিখবে, উত্তর লিখবে এবং মাথার মধ্যে ক্যাপচার করার চেষ্টা করবে। 2 দিন ক্লাসে আল্লাহ রহম সিলেবাস কমপ্লিট হবে সুন্দরভাবেই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা নিয়মিত পড়াশোনা করে যাও, তাহলেই হবে। তাহলে আমরা আগামী 5 মিনিট আরেকটু আলোচনা করে নেই আমাদের এই কন্ট্রোল সিস্টেম সম্পর্কে। কম্পোজিট এলিমেন্ট 2.5 2.5-এ সিলেবাসের পয়েন্ট। এখানে দেখো কম্পোজিশন এলিমেন্টে একটা নিয়ন্ত্রণযোগ্য ভেরিয়েবল মানের সাথে পরিমাপিত মানের তুলনা, অর্থাৎ এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমার একটা দ্রব্য উৎপাদন করতে কত কেজি র মেটেরিয়ালস লাগবে। আমি একটা মাপ দিয়ে দিলাম, তুমি কম্পিউটারে কাজ করো, নিউমেট্রিকের কাজ করো, আর মেকাট্রনিক্সে কাজ করো। কম্পিউটার তো তোমাকে তার মতো করে বানিয়ে দিলে তোমার গ্রহণযোগ্য হবে না, তোমাকে তোমার গ্রহণযোগ্য মোতাবেক কাজ করতে হবে। এখন তুমি কতটুকু র মেটেরিয়ালস দিবা সেটা তোমাকে আগে ডাটা ইনপুট করে দিতে হবে, যে এর জন্য আমার এতটুকু মেটেরিয়ালসের জন্য আমি এই মনে করো যে একটা মেটেরিয়ালস বানাবো, এটা র মেটেরিয়ালস হিসাবে 1 কেজি একটা মেটেরিয়ালস বানাবো, র মেটেরিয়ালস হিসাবে মনে করো 0.5 কেজি বা আধা কেজি একটা মেটেরিয়াল দরকার, 400 গ্রাম আরেকটা মেটেরিয়াল দরকার, 100 গ্রাম আরেকটা মেটেরিয়াল, বিভিন্ন মেটেরিয়ালস আমরা কম্পোজিশন করে দেবো।
সেই কম্পোজিশনটাকে সে যে পরিমাপ করে সেটাই হচ্ছে কম্পোজিশন এলিমেন্ট। তারপরে আসে কন্ট্রোলিং এলিমেন্ট। কন্ট্রোলিং এলিমেন্ট হচ্ছে এই কম্পোজিশনগুলোকে যখন একত্রিত করে কন্ট্রোল করে তার পরিমাপ মতো নিয়ে পরবর্তী ধাপে সে প্রেরণ করে বা সরবরাহ করে, সেটা হচ্ছে কন্ট্রোলিং এলিমেন্টের কাজ। তারপর হচ্ছে কারেকশন এলিমেন্ট, অর্থাৎ কম্পোনেন্ট এলিমেন্টের ম্যাটেরিয়ালসটা পাঠিয়ে দিল কিন্তু সেখানে ভুল হয়ে গেছে, সেখানে ঠিক মতো আসে নাই, সেটাও তো দেখতে হবে, সেটা হচ্ছে কারেকশন এলিমেন্টের কাজ। তারপরে আসবে প্রসেস এলিমেন্ট, এই কাজগুলো শেষ করার পরে প্রসেস এলিমেন্টে যাবে। তারপরে আসে মেজারিং এলিমেন্টস, তারপরে মেজারমেন্ট করবে। আমরা এইটা চ্যাপ্টারটা আবার আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তার আগামী ক্লাসে আসবে সিকোয়েন্সাল কন্ট্রোলার, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামীকালকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকালকে 7ম পর্বের নর্মাল ক্লাস নাই, যার জন্য আমি আগামীকালকে তোমাদের প্রজেক্ট, আমাদের একটা সাবজেক্ট আছে প্রজেক্ট, 7ম পর্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রজেক্ট নিয়ে আগামীকাল 9:30টায় তোমাদের সাথে জুমে আলোচনা করব। তোমরা যথাসময়ে থাকার চেষ্টা করবে যাতে করে প্রজেক্টটা কিভাবে আমরা করব সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই সবাইকে জুমে যাতে সর্বোচ্চ থাকতে পারো সেই জন্য আজকে থেকেই সবাই প্রিপারেশন নেবা ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম। কি দিছেন? ফিনিশ দিছেন না?